বাসুদেব কৃষ্ণ অপেক্ষা অধিক শক্তিমান সমগ্র বিশ্বে আর কেউ নেই। জানি আমি সেটা। যদি বাসুদেব না থাকতেন তাহলে পাণ্ডুপুত্রদের বিজয় লাভ হতো না। এই যুদ্ধই হতো না। জানি আমি এর সমস্ত শক্তি আর সমস্ত ষড়যন্ত্রকে। জানি আমি দূত সবাই কন্যা দ্রৌপদীর সম্মান রক্ষা বাসুদেবী করেছিলেন, কিন্তু এত শক্তি থাকা সত্ত্বেও কেন এই যুদ্ধ হতে দিলেন বাসুদেব? এত ছলনা, এত কপটতা, এত অন্যায় কেন হতে দিলেন? শোনো দেবকী নন্দন, শোনো বাসুদেব, শোনো। এই আর্যাবর্ত থেকে উঠে আসা ক্রন্দনের ধ্বনি শোনো। এক মাতার হৃদয়ের ভূমিতে দুঃখের তাণ্ডব দেখো। আমরা সবাই তোমার হাতের পুতুল মাত্র, তাহলে কেন আমাদের এত ভয়ঙ্কর নৃত্য করলে তুমি? কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে সবচেয়ে বড় অধর্ম তুমি করেছো বাসুদেব, তুমি। বাস্তবে দণ্ডের অধিকারী তুমি। আমি মহা তপস্বিনী সুবল কন্যা, আমি মহাযোগিনী ধৃতরাষ্ট্র পত্নী, আমি মহা হতভাগিনী দুঃখী মাতা। আজ তোমাকে অভিশাপ দিচ্ছি। না গান্ধারী, কি প্রকারে আপনি? হ্যাঁ, অভিশাপ দিচ্ছি। যে প্রকারে আমার বংশের বিনাশ হয়েছে, সেই প্রকারে তোমার চোখের সামনে তোমার যাদব বংশের বিনাশ হবে। পশুর ন্যায় সমস্ত যাদব একে অপরের রক্ত পান করবে, আর বাছুরের ন্যায় সমস্ত যাদব বালক ক্রন্দন করবে। ওদের অশ্রু মুছিয়ে দেওয়ার কেউ থাকবে না। যে প্রকারে আমার নগরী দুঃখে নিমজ্জিত, সেই প্রকারেই তোমার নগরীও সমুদ্রে নিমজ্জিত হবে। সমস্ত নগরের স্বর্ণ ভবন সমুদ্রের গর্ভে নিমজ্জিত হবে। আর তুমি কোনো জঙ্গলে একলা অশক্ত এক বৃদ্ধ পশুর ন্যায় এক শিকারীর হস্তে তীরবিদ্ধ হবে। এক পুত্রহীন মাতার হৃদয় থেকে নির্গত অভিশাপ কখনো বিফল হয় না। গান্ধারী, এটা তুমি কি করলে? বাসুদেবকে তার উপকারের এত ভয়ঙ্কর ফল দিলেন আপনি। এর থেকে তো উচিত ছিল আপনি আমাদের পঞ্চপাণ্ডবকে
সময়ের অন্তিম অবধি নরকবাসের অভিসম্পাত করতেন। কিন্তু মাধবকে এত ভয়ঙ্কর অভিশাপ দিয়ে আপনি সমগ্র বিশ্বকে অনাথ করে দিয়েছেন। দিদি,